শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, কেমন আছেন তোমরা সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর ব্লগ চ্যানেল তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালের রান্না বান্না খাওয়া দাওয়া তারপর সকালের যে কাজকর্ম সবই হয়ে গেছে, তো আজই আর মুই এলে তোমার লাগ শেয়ার করলুম না। আর বন্ধুগুলা আমার যেহেতু বাড়ির ধান আনিছে আর কুটুসটাক তো ছাড়িয়ে দেওয়াই থাকে, কিন্তু এরা কুটুসটাক না দুদিন থেকে বান্ধি রাখা হওয়া দিচ্ছে, কারণ ওই যে ধান খায় যে বারবার, আর ধান খেলে তো পেট ব্যথা করে, ওইটা একদমই ভালো না। এই জন্য কুটুসক বান্ধি রাখা হয়েছে আর কিছুক্ষণ পর পর উয়া কয়টা করে ঘাস দেওয়া হওয়া দিচ্ছে। অনেক দিন আগতে ধান ভাঙে আনিয়া ঘরত রাখি দিছিল, কিন্তু ঘরত যেহেতু আগের থেকে চাউল ছিল এর জন্য এই চাউলগুলি আর বের করাই হয় নাই গো। তো আজি কিনা মা কল যে চাউলগুলো বের কেটে ঝাড়িয়ে রাখি দেন, কারণ আমার আগের চাউলগুলা শেষের দিকে। আর মুই যেহেতু চাউল টাউল ঝাড়ির পাক না, আর মা কোন সময় কোন তরকারি কোটে যায় না যায়, এর জন্য আজি কিনা মাক মুই চাউলের বস্তাটা বেরকে দিলুম আর মা চাউলগুলা ঝাড়ি দিচ্ছে। আর বন্ধুগুলো এদিক টেপরিক তো মনে হয় ভোগ না গিয়েছিল, বারবার মোর ঠ্যাঙে ঘুরে ঘুরে বেড়ে ধরছিল, এই জন্য মই টেপরিকেও অল্প ভাতের মার খাওয়ালুম। তারপরে এই পাশে আমার বাড়ির দুইটা বিলের বাচ্চা আছে, খুবই দুষ্টুমি করে, দেখতে এত সুন্দর লাগে, তো মুই অল্প কোলাত দিলুম, যেহেতু মুই উমাক বেশি কোলাত নেং না, আজ অল্প কোলাত নিলুম, কিন্তু খুবই ভয় পাওয়া ধরছিল। যাই হোক বন্ধুগুলা, তারপর দেখো মায়ের এদিকে না চালগুলো প্রায় ঝাড়া শেষের দিকে আর গামলাটা তো ভর্তি হয়ে গেছে, এই জন্য মুই ঘর থেকে একটা ডেস্কি নিয়ে আসিয়া চালগুলো সব ডেস্কে ভরে রাখিলুম। তারপরে হামার আন্দ ঘরত আরো একটা মাঝারি সাইজের ডেস্কি ছিল, তো মা কল যে ওই ডেস্কিটা ধুয়ে ঠুইয়া ঘরত রাখি দিস, তো মুই ওই জন্য ওই ডেস্কিটা নিয়ে কলের পাড় আসিলুম। আর ডেস্কিটা আগের থেকে মাঞ্জা ছিল, ওই জন্যই আর মানজাং নাইও, জাস্ট খালি জল দিয়ে অল্প ধুয়ে নিবা ধরছিলুম। আর বন্ধুগুলো কোনো শাকাই সুদূর আসলে আমার এই ডেস্কিটাতে ভাত আন দিই, যেহেতু আমার বাড়ির 4-5 জন লোক, তো বেশি বড় ডেস্কি লাগে না ভাত আন দিবার জন্যে। যখন কোনো শাকাই সুদূর আসে তখন এই ডেস্কিটাত ভাত আন্দা হয়। তো দেখো ডেস্কিটা ধুয়ে আসি মুই রোদ অল্প শুকিয়ে দিয়ে দিলুম, কারণ জলটা ঝরি যাবে। আর পরে মা সকালে যে বালতিং মানে ঘরের কিছু জিনিসপাতি ধুয়ে দিছিল, তো ওইলেও শুকিয়ে গেছি দেখি মুই ওইলেও ঘর নিয়ে রাখি দিলুম। তারপর বন্ধুগুলা বাড়িত কিছু টুকিটাক কাজ ছিল, তো ওই কাজগুলা করিয়ে আমি গাঁও ধুয়ে এলা চলে যাবো চং পাশের বাড়ি একটা মাসি বাড়িত। আসলে বন্ধুগুলো ওই মাসির বাড়িতে আজ শ্রাদ্ধ আছে, শ্রাদ্ধ বলতে মাসি ঘরের না কোনো একজন রিলেটিভ ওই 12-13 দিন আগত মারা গিয়েছিল। তো আজই কিনা ইমরা আর কি উঠিবে, 13 দিন পালার পরে আজই কিনা হচ্ছে শ্রাদ্ধ করিয়ে ইমরা উঠিবে। আর যেটা মানে উমার যে রিলেটিভ মারা গিয়েছে উমার বাড়ি অনেক দূর, আর ওটা কিনা ইমরা কাওয়াই যাবে না, কারণ হঠাৎ করিয়ে যাওয়া একটা খরচাপাতির ব্যাপার আছে। আর পরিস্থিতি তো সব সময় একই রকম থাকে না, এই জন্য ইমরা বামুনা নিয়ে বাড়িতে শ্রাদ্ধটা করে নিবা হচ্ছে। আর বন্ধুগিলা যতক্ষণ না ইমরা সাধ্যটা করেছে ততক্ষণ ইমরা কাউকে ঠাকুর বাড়ি ঢুকির পাবে না, কিন্তু সাধ্যর পর সাধ্য হয়ে গেলে পরে ঠাকুরও কত পূজা দিবার লাগবে, কিন্তু তারা কত ঠাকুর বাড়িটা মুছির লাগবে, পরিষ্কার করে লাগবে, অনেক কিছু ব্যাপার থাকে, তো এগুলো তো ইমরা কাউই করি পাবে না। এই জন্য এবং মাসি কইছিল যে ঠাকুর বাড়িগুলা পরিষ্কার করে দিবার জন্য, মানে ঠাকুরের জেলে জেলে কাজ থাকে ওইগুলা করে দিবার জন্যে, যাতে শ্রাদ্ধটা হয়ে যাওয়ার পরে ইমরা ঠাকুরও পূজারও তাড়াতাড়ি দিয়ে যাওয়ার পায়। আর সকাল থেকে তো সবাই উপাসে আছে এমনিতেও। যাই হোক বন্ধুগিলা, মুই তো আগতে যে ঠাকুর ঘরটা মুছি নিলুম আর এলা হচ্ছে তুলসী তলাটা মুছি দিচ্ছুম, আর তুলসী তলা মুছি নেওয়ার পরে আরো যে মানে এই ঠাকুর ঘরটা আছে, তারপরে এই ঠাকুর ঘরটা চলে আসলুম। এলা মুই এই ঠাকুর ঘরটা মুছি নিবা ধরছিউম। তো বন্ধুগিলা মুই তো ঠাকুর ঘরে জেলে জেলা কাজ থাকে সব কাজগুলা করতে থাকুন, আর ততক্ষণে একটা দিদিভাই কমেন্ট করছে, তো ওই কমেন্টের উত্তরটা দিয়ে দেন। দিদি ভাইয়ের কমেন্টটা হল যে হঠাৎ বিয়ে, কি থেকে কি হলো, কোথায় বিয়ে হলো, প্লিজ জানিও, ভালো থেকো বুনু, সারা জীবন সুখে সংসার করো। সবার আগত মুই দিদি ভাইয়ক জানাং যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আর দিদি ভাই হঠাৎ করে বিয়ে বলতে 2 মাস 3 মাসের আগতে আর কি বিয়েটা ঠিকঠাক
করে রাখা হয় বুনুর। আর বিয়ের দিন মাস আর কি ঠিক করা হয় নাই, জাস্ট খালি বিয়েটা ঠিকঠাক করে রাখা হয়। আর মানে কথা ছিল যে এই যে অগ্রহায়ণ মাসের দিকে আর কি বিয়া, তো হঠাৎ করে এই তারিখটা ঠিক করা হল আর বুনুর বিয়েটাও হয়ে গেল। আর বুনুর বিয়েটা হয়েছে ছেলের বাড়ি। যেহেতু বন্ধুগুলা প্রায় 2 বছর আগত মোর দিদির বিয়া হয়, আর দিদির বিয়ার পরে যে 2 বছরের পরে এরকম মোর বুনুর বাড়িতে করে ধুমধাম করে বিয়ে দেওয়াটা এরকম আর কি সামর্থ্যই ছিল না। তো কোনো রকমে বুনুক আর কি ছেলের বাড়ির বিয়েটা দিলি, আর বাড়িতে একটা অনুষ্ঠান করলে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, কিন্তু সেরকম কোনো অবস্থায় আমার ছিল না, এই জন্য ছেলের বাড়িতে বিয়ে হয়। আর বন্ধুগুলা মোর যে বিয়ার ব্লগটা আছে, বিয়ার ব্লগের আগের ব্লগটা আছে, ওই ব্লগতে তোমাক কৈছিলুম যে মোর বুনুক আসি নিয়ে গেল, আর কোটে নিয়ে গেল কেনে নিয়ে গেল এইটা মই কং নাই। তো মোর বুনুক এই জন্যই নিয়ে গেছিল বিয়ার জন্য, ছেলের বাড়ি থেকে ছেলেটা আসছিল আর মোর দিদি জাম্বু আর একটা কোন একটা মানে ছেলেটার না দাদা না কায় হয়ে আসিয়া বুনুক নিয়ে গেছিল। যাই হোক বন্ধুগুলো, এলা বাড়িতে তুমি একলা একলাই থাকুং বং না একদমই ভালো লাগে না, খুবই মন খারাপ লাগে। দুই বোন ছিলুম, কত সুন্দর গল্প করছিলুম, দুইজন মিলেমিশে কাজকর্ম করছিলুম বাড়ির না। আর এলা একলা একলা যেখানে কাজকর্ম করং সবগুলো সময় তো ব্যস্ত থাকুং, আর যখন একলা একলাই থাকুং তখন খুবই মনটা খারাপ লাগে। মনে হয় যে বাড়িটা তার কি কেমন যদি নির্ঝুম একটা ব্যাপার লাগে, চুপচাপ আর কি। আর মোর বুনু দেখলে মোর বুনু অল্প হাসায়, মানে মোর বুনু সবসময় আর কি হাসায় আর কি, অন্যরকম মোর বুনু অল্প কোনা, তো খুব ভালো লাগে বুনুর ওই ওই জিনিসটা। তো এলা বুনু নেই বাড়িটা সবসময় কিছু একটা আর কি মিস করি সবাই, তো খুবই আর কি খারাপ লাগে এইটার জন্যে। তো এলা বর্তমানে তো খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। বুনু এলা বিয়া হয়ে গেছে বুনু, তো তোমরা সবাই আশীর্বাদ করেন যে বুনু যেন ওটে সুখে সংসার করে আর কি, ভালো থাকে সবসময়, আমরাও সবাই এইটাই চাই। তো যাই হোক বন্ধুগুলো, দেখো তোমার সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু মোর ঠাকুর বাড়ির কাজকর্মও হয়ে গেছে। আর এদিকে কিন্তু মই সব ঠাকুরকে মোচা গোচার পরে সিঁদুরও দিয়ে দিয়েছি। সিঁদুর দিয়ে দেওয়ার পরে আমের পল্লব গিলা তো সিঁদুর দিলুম, সিঁদুর দেওয়ার পরে এরা কিন্তু আমের পল্লব গিলা আমি ঘটত দিয়ে দিব, আর আগতে কিন্তু ঘটত জল দিয়ে দিছুম। তারপরে বন্ধুগুলো এই পাশে ব্রাহ্মণও চলে যাচ্ছে। তো ব্রাহ্মণ আসতে গেলে মেশো আগত বসিয়ে দিল, কারণ এতটা রাস্তা আসিছে অল্প রেস্ট করিবে, তারপরে শ্রাদ্ধ কাজ শুরু করে দিবে। আর এই পাশে মাসি ফল কাটি ধরছিল। তারপর বন্ধুগুলো ব্রাহ্মণ আসি অল্প রেস্ট করিয়েই দেখো ব্রাহ্মণ বসে গেছে ব্রাহ্মণের কাজও। তার ওই পাশে আমার বুনু আর ভাই খুবই দুষ্টুমি শুরু করে ধরছিল, আর এই পাশে দিদি আর কি সিনটা নিয়ে যাওয়া ধরছিল। আর এই পাশে দেখো যে জায়গাটা শ্রাদ্ধের কাজ হবে ওই জায়গাটা মাসি ভালো করে মুছি দিবে ধরছিল। আর মাসি কিন্তু সকালে উঠিয়ে গোটায় বাড়িটা একবার মুছিছিল, আর যেহেতু ওলা শ্রাদ্ধের কাজ হবে ওই জায়গাটা আরো একবার মুছি দিবেন লাগবে। এতক্ষণ তো সবাই হাঁটাহাঁটি করছিল এই জন্যে। আর বন্ধুগুলো এদি দেখো ব্রাহ্মণ বসে গিয়েছে শ্রাদ্ধর কাজ করিবে দেখি, আর শ্রাদ্ধের জন্য যা যা জিনিস দরকার মুই সবে আনি এনে রেডি করে দিবে ধরছিলুম। প্রথমে তো চিরা কলা এলে আনি দিল, তারপরে পান সুপারি আরও কী কী সর্ষের তেল, তারপরে আরও কী কী নাকবে এলে তো সব কিছু এদিকে আনি এনে রেডি করে দিবে ধরছিলুম। আর বন্ধুগুলা মাসির বাড়ির না ফুলের গাছ আছে, আর ফুলের গাছগুলোতে এত এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল, গোলাপ ফুল, তারপরে আরো জন্য এটা কি ফুলের নামটা ঠিক মনে পড়ে ধরছে না। তো বারবার আমি কাজ করে ধরছি, কিন্তু মোর মনটা ফুলের গাছগুলোর ওই পাশে বেশি যাওয়া ধরছিল, এত এত সুন্দর ফুল ফুটেই আছে। খুব মানে খুব সুন্দর নাকি ধরছিল ফুলগুলা। যাই হোক বন্ধুগুলা, মোর কাজ কিন্তু এদের সব কিছু আর কি যা যা কাজ করে দিবার লাগে মুই সবে করে দিছুম। তারপর দেখো এই পাশে মেশো বসে গেছে শ্রাদ্ধ করিবার জন্য। তো এই পাশে দেখো শ্রাদ্ধ হবার হচ্ছে, আর মুই আর বুনু এই পাশে চেয়ারত বসি আছি, আর মাসি দিদা সবাই সবার মতো আর কি বসি বসি আছে। তো বন্ধুগুলো এদের শ্রাদ্ধের কাজও হয়ে গেছে, তারপরে দেখো ব্রাহ্মণ তো এলা চলে যাবে, তো এই জন্য মুই ব্রাহ্মণ মেশো আর দিদার জন্য অল্প চা জ্বালালুম, আর সবাইকে এলা চা দিয়ে নিলুম। তারপরে বন্ধুগুলা মাসির কিন্তু এদি বাড়ির ঠাকুর লাগ সবাইকে পূজা দেওয়া হয়ে গেছে। তো পূজা দেওয়ার পরে আমরা এলা প্রসাদ খামো, তো মাসি প্রসাদ গিলা সবলাই তুলিছে, তো হামার লাগেলা সবাইকে প্রসাদ দিয়ে দিবে। আর সবাইকে বলতে মুই ভাই আর বুনু আমরা বর্তমানে 3জনে আছি এটাই।
প্রথমে তো মোর কোলাত দুইজনে বসিছিল, কিন্তু এরকম করে তো প্রসাদ খাওয়া যায় নাই, এর জন্য ইমাকে একটা বস্তা পাতি দেওয়া হয়েছে। তো এটাকে না ইমরা দুজন বসিছে আর মাসি ইমাক দুজন এটাকে না নিচতে প্রসাদ দিছে কলার পাতত, আর মুই এটা চেয়ারত বসে প্রসাদ খাওয়া ধরছিল। তারপরে এটা মেসেও আছে, মেসেও চেয়ারত বসিছে, তো এটা মেসেওকে মাসি প্রসাদ দিয়ে দিছিল। তো আমরা সবাই প্রসাদ খাওয়া ধরছি আর মাসি আর কি প্রসাদ দিবা ধরছিল, আর মোর তো এদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। কিন্তু ভাই আর বুনু এই যে আস্তে আস্তে প্রসাদ খাই, মোর তো খাইতে অনেকক্ষণ দেরি আছে, এই জন্য আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর বাড়িতে যেহেতু কাজ আছে, বাড়িতে মা একলা আছে, এলামই বাড়ি চলে যায়। আর বন্ধু গেলাম মুই এটা না কলার পাতা ছোট একটা মানে ছিল নিজত পড়িয়ে, তো ওইখান দিয়ে নিয়ে হাঁকে ধরছিল, কারণ মুখ দেখিয়ে ভাই বোনও দুজনে হাসি ধরছিল, কয় ওরা এখান দিয়ে হাওয়া দেশে দিয়ে ওরকম কয়ে আর কি হাসি ধরছিল দুজনে। তো বন্ধু গেলাম মুই তো এলা বাড়ি চলে যাবা ধরছুং, আর বাড়ি এলা চলিও আসিছুং। তো চলো বন্ধু গেলে তোমাদের সাথে মোর দেখা হয়েছে সন্ধ্যার সময়। তখন তো বন্ধু গেলাম মাসির বাড়ি থেকে বাড়ি আসার পরে ভিডিওটা আর কন্টিনিউ করং নাই, ও আর এলা দেখো সন্ধ্যা নাকি গেছে, আর এদিকে কিন্তু দিদা সন্ধ্যাবাতি দিছে। আর দেখো এটা বুনুর কাজ ছিল, বুনু যখন বাড়ির ছিল প্রত্যেক দিন ছাগল ঘর ঢুকাইছিল, এল্লা তারপরে ছাগল যে খাওয়া দাওয়া করে নোংরা করে রাখিছিল এল্লা হচ্ছে পরিষ্কার করেছিল। তো মুই এলা এই কাজটা মোর করি নাকি, মানে মুইও করং মাও করে, আজ যেহেতু মা আছে মা ভাত আন্দি ধরছে আর মুই এর জন্য এই কাজটা পরিষ্কার করে ধরছুং, মানে আইনা কান ছাড়ে ধরছুং, ছাগলে যে নোংরা করে রেখছে এল্লা পরিষ্কার করে ধরছুং। আর মুই যদি ভাত আনদিলুম হয় তো এই কাজটা মা করলে হয়। তো বন্ধুগুলো দেখো মুই তো যদি ছাগলটা ঘর ঢুকে চাপা ধরছিলাম, কিন্তু বুড়ানিটা ঘর ঢুকে বাঁধে তুলুম, কিন্তু কুটুস চাম্পিটে পুরো ইমরান আর ঘর ঢুকে চাপা ধরছিল না, মানে পরে ঘরত যাওয়ার চাপা ধরছিল। তোমরা ঘর না ঢুকে থুয়ে মুই এলা আজ এলে যে দুনিয়ার অত্যাচার করে রেখছে এলা ঘাস টাস গেলে একটা জুটো করিয়ে একটা গামলা তুলি রাখি ধরছিলুম। কারণ বন্ধুগুলো রাতে তোলা জাবড়া গেলে কোনোটাই ফেলাও যাবে না, আর রাতে তো নাকি সান্টা সান্ডিও করা যায় না। তো এই জন্য আমি কোনো রকম এলে গামলার তুলিয়ে আর কিছু ধুলাগুলা ছিল এক সাইডে জমা করে রাখে দিলুম। তারপরে দেখো এই যে কুট্টু ইমাক তো তখন ঢুকা হয় না আর এই জন্য এলা ইমাকেও ঢুকিয়ে দিলুম, ঢুকিয়ে দেওয়ার পরে এলা দুপুরটা নাগে দিলুম, নাহলে দুপুর টুপুর নাগে না দিলে রাতে দিলে উঠিয়ে ব্যারের ধরে গোটায় বাড়িতে অত্যাচার করে। তো বন্ধুগুলা এলা বাজে রাত্রি 8টা, আর মোর খাওয়া দাওয়া হয়ে গেছে, মোর বলতে বাড়ির সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মুই তো আজ ওই যে দুপুরে যেই মাসির বাড়ি ছিলুম শ্রাদ্ধ হইলে ওই মাসির বাড়িতে আর কি ভাত খাওয়ার কইছিল। আর যেহেতু তুমি মশন খাং না, মেশো মোর জন্য মাছ নিয়ে আসছিল, তো মাসি রান্না বান্না করছে, করার পরে মোক খাওয়ার ডেকালে মুই উমর বাড়ি থেকে এলাই মাত্র খাওয়া দাওয়া করে বাড়ি আসিলুম। আর আগের ব্লগত তো তোমার দেখছেন কি যে মোর বুনুর বিয়া ছিল, তো ওই জন্য না ঘুম বন্ধ হয়েছে, আর আজ এত ঘুম পাওয়া হচ্ছে। আর একদিন যদি ঘুম বন্ধ হয় ওইটা হচ্ছে ঘুমটা ক্লিয়ার হইতে অনেক সময় লাগে, আর মোর এলাম মাথা ব্যথা, মানে এই মাথা ব্যথা আমার 5-6 দিন তো থাকি যাবে কে। তো এই জন্য দেখো মুই একদম এলা 8টা বাজে, অতটাও খুব বেশি রাতি হয় নাইও। আর মুই কিন্তু দেখো যদি বিছনাটাও করে নিছো, আর মুই এলাই ঘুমাইম। আর ভিডিওটা এডিট করা বাকি গেছে, কিন্তু ভিডিও আজ আর এডিট করিম না, কালি সকালে রান্না বান্না করে তারপরে ভিডিও এডিট করিম। তো বন্ধুগুলা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, পাইলে একটা শেয়ারও করে দিবেন। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, পরের দিন দেখা হয়েছে আরও একটা নতুন ব্লগত।